আসসালামু আলাইকুম এভরিওয়ান। আফসানাস ওয়ার্ল্ড থেকে আফসানা বলছি। আজকে আমি সূরা ইয়াসিনের ফজিলত পড়ে শোনাবো। তো সূরা ইয়াসিন সূরা এখানে বেশ কিছু বলি আছে, যেমন 7টি পয়েন্ট আছে। ফজিলতগুলো আমি বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আচ্ছা, যারা যারা আমার এই লাইভটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন। আর আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের পেজগুলোকে আমি ইনশাল্লাহ ফলো করে দিব। সো যাদের যাদের কাছে এই লাইভটি পৌঁছাবে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার পেজটি ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন। তো যাই হোক, এখন 2 নম্বর পয়েন্ট পড়ছি। সেটা অন্য হাদিসে আছে, সূর্য ওঠার সময় এই সূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে। বর্ণিত আছে, রাতে শোয়ার পূর্বে এই সূরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। এই সূরায় কোরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে কুরআন মাজিদের অন্ত বলে আখ্যায়িত করেছেন। হযরত আলী থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো, উহাতে 10টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্র মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষু ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে। এ সূরা একবার পাঠ করলে 10 খতম কুরআন পাঠের সওয়াব লেখা হয় ও পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। হযরত হারেস বিন আকমা রাদিয়াল্লাহু আনহু মারফু হাদিসে বর্ণনা করেছেন যে, ভয়প্রাপ্ত ব্যক্তি সূরা ইয়াসিন পড়লে ভয় দূর হয়, পীড়িত ব্যক্তি পড়তে থাকলে আরোগ্য লাভ করে ও ক্ষুধার্ত ব্যক্তি পড়লে আহারের সংস্থান হয়। তো ইনশাল্লাহ আমরা সবাই সূরা ইয়াসিনের আমল করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি চেষ্টা করি যে যখনই পারি প্রতিদিন একবার হলেও সূরা ইয়াসিন করার চেষ্টা করি। তো আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার সূরা ফাতিহার ফজিলত পড়ব। 1 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, ফাতিহাতুল কিতাব আল্লাহ আমাকে আরশের নিচ হতে দান করেছেন। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে উম্মুল কুরআন বা কোরআন শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে, আল্লাহ তাআলা আপনাকে 2টি নূর দান করেছেন, তাই ইতিপূর্বে অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়নি। এর একটি সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাকারা। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরাটি পাঠ করা হয় বলে একে সূরাতুল সালাত অর্থাৎ নামাজের সূরাও বলা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট এই সূরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে। জ্বরের রোগীকে এই সূরা পড়ে পানিতে ফুকিয়ে সে পানি রোগীকে খাওয়ালে ইনশাআল্লাহ জ্বর ছেড়ে যাবে। আমাশয়ক্লিষ্ট রোগীর জন্য একটি গ্লাসে পানি নিয়ে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা কয়েকবার পড়লে এবং প্রতিবার গ্লাসের পানিতে ও রোগীর পেটে দম করবে, শেষে পড়া পানি রোগীকে খাওয়াবে। সো ইনশাআল্লাহ তাআলা আমরা এই সূরার আমল করব। আর এই সূরার ফজিলতগুলো শোনার মাধ্যমে কিন্তু আমরা দেখছি অনেক কিছুরই সমাধান আছে। সো আমরা বিভিন্ন সূরার
যে ফজিলতগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব, ইনশাল্লাহ এগুলো আমল করার চেষ্টা করব। সো এখনকার মতো এতটুকুই ছিল। তো আবার আসবো অন্য কোনো সূরার ফজিলত নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কীরকম মানে কোন সূরার ফজিলত শুনতে চান অথবা কীরকম হাদিস শুনতে চান। সো আসবো আবার অন্য কোনো সময় লাইভে। আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন।